ভদ্রতা নম্রতা এগুলো বেড়ে যাবে। তাহলে হেদায়েত মানে কি? হেদায়েত হচ্ছে আমি আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমাকে রাস্তা দেখান। এখন আমি যদি বলি রাস্তা দেখান, তো রাস্তা তো আল্লাহ দেখাই দিছেন। আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি কত জনে রাস্তা দেখাইছে, এমনে যান এমনে যান, তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না। কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকতো, গাড়ি থেকে নামতে হইতো না, কোনো ডিস্টারবেন্স হইতো না, চিন্তা চেতনা পেরেশানি হইতো না, যিনি আছেন উনি নিয়ে যাইতেন। তাইলে হেদায়েতের যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে রাস্তা দেখানো, এটাকে বলে ইরাতুত তরিক, রাস্তা দেখানো। আর একটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। আল্লাহর দরবারে বলছি আল্লাহ দেখালে হবে না, আপনি আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন, ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন। দেখানো হচ্ছে আপনি মোবাইলে ডাইরেকশন দিয়েছেন, 2, 10, 12 দোকানে দাঁড়াইতে হয়েছে, অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জীবনের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হয়। কিন্তু যদি বলি ইসাল ইলাল মাতলুব, জায়গায় পৌঁছিয়ে দেন, তো আমরা যখন আল্লাহর দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না, আপনি ওই জায়গার মধ্যে আমাকে পৌঁছিয়ে দেন। এখন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছাবেন না, তো পৌঁছাবেন কি করে? আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্তভাবে, আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন বিস্তারিত। সেটা কি? কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান তো লাগবে, নিশান, ডাইরেকশন, নেভিগেশন। এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আসেনি। আমার আল্লাহর শরীর অথবা শারীরিক অবয়ব অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আপনারা বুঝতে পেরেছেন? কখনো এখন বাংলাদেশে নতুন ঢং শুরু হয়েছে, স্বাভাবিকভাবে আমরা সবাই এখন দিন করি, বুঝি, সবার চেয়ে ভালো বুঝি। সেই কারণে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে বলে একটা আকীদা মুসলমান সমাজের মধ্যে অলরেডি ঢুকে গেছে। মনে রাখবেন, 2 জায়গার আকীদা আমাদের একেবারে কোনো ধরনের অরাজকতা ছাড়া উলামায়ে কেরামের সাথে বসে এটা ঠিক করে নেবেন। একটা হচ্ছে তাওহীদ, একটা কি? তাওহীদ। তাওহীদ হচ্ছে তালা, তাওহীদ হচ্ছে এটা গায়বুল জ্ঞান, কোনো কিছু দিয়ে আপনি ধারণ করতে পারছেন না, না চোখে দেখছেন, না কানে শুনছেন, না হাতে ধরতে পারতেছেন, সব কিছুর ঊর্ধ্বে, না জায়গাতে আছে, না সময়ে আছে, না আপনার চিন্তা চেতনার মধ্যে আসতে পারবে, সব কিছুর ঊর্ধ্বে। কিরকম ঊর্ধ্বে? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসিল নাই, ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, সময়, কাল, স্থান, সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। লাইসা কামিসলিহি শাই। এখন তাওহীদের তালা আপনি যদি খুলতে যান তো রেসালতের চাবি লাগে। কিসের চাবি? রেসালতের চাবি। রেসালতের চাবি বাদে তাওহীদের তালা খুলে, সেই কারণে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি খুলে দেন। তাওহীদের চাবি কাকে খুলতে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে, এরপর আমি যখন জায়গার মধ্যে চলে আসবো তখন আপনাদের বুঝে আসবে, ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদের ঈমান এবং রিসালাত, এই 2টা জিনিসে আমাদেরকে সামগ্রিকভাবে পোক্ত হইতে হবে। সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি, এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আলামত নাই। এখন আলামত বাদে আমি সেখানে যাব কেমনে? আপনি বলছেন হুজুর ব্রিজ আছে, ব্রিজ থেকে সামনে এসে ডানে, এখন এখানে ডানে বামে তো বলতে পারতেছেন না, তো এটা কিভাবে বলবেন? নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় না, নিশান বাদে কাউকে নেভিগেট করা যায় না। তো এই জায়গার মধ্যে নেভিগেট কোনটা?
কোনটা? তো সিরাতুল মুস্তাকিমের নিশান চারটা। নবী, নবী আমি এটাকে ব্রডার পার্সপেক্টিভে বলি, ব্রডার পার্সপেক্টিভে আমি এটাকে দুইটা করি। সিরাতুল মুস্তাকিমের প্রধান আলামত নবী। এখন নবী এবং রসুল তো সব সময় থাকবে না, তাহলে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত কে? আলামত তো একটা লাগবে, আলামত কে? তো এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত হচ্ছে আমার নবীর ওয়ারিসগণ। আমার নবী, নবী চলে গেছে ঠিক, কিন্তু নবীর ওয়ারিস ছিলেন, নবীর ওয়ারিস আছেন, নবীর ওয়ারিস থাকবেন। আগে বেশি ছিলেন, এখন কম আছেন, পরবর্তীতে আরেকটু কমবেন, কিন্তু থাকবেন। তাহলে বর্তমান যুগে আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি, এটাও আমার নবীর ওয়ারিসদের একজনের জায়গা। হযরত শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কার খলিফা, কার জানাজা পড়িয়েছেন আপনারা জানেন? প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। দোয়া করি মাওলাই করিম হুজুরের ফয়ুজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করে, আমিন। তো সেই ধরনের এনারা হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পতাকা। এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল মুস্তাকিম কোথায়? এখানে। সিরাতুল মুস্তাকিম এখানে। সেই কারণে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরার সময় সিরাতুল মুস্তাকিমকে বই কেন্দ্রিক করেন নাই। কি কেন্দ্রিক? বই কেন্দ্রিক করেন নাই। কি বলেছেন? সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা, এটা বলেন নাই, কিন্তু সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা। সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই, সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা, কিন্তু সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করেছেন। কি কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না, শাইখ পূজারী, আল্লাহর ওলিদের পূজারী, এগুলা মুসলমানের মুখে এই সমস্ত শব্দগুলা মানায় না। এগুলা গুমরাহি কথাবার্তা। কি কথাবার্তা? গুমরাহি কথাবার্তা। শরীয়তের আমরা বলি না, শরীয়তের দৃষ্টিতে বলি না? আপনারা কি বলেন? হুজুর এটা শরীয়তের দৃষ্টিতে বলেন, ঠিক না? দৃষ্টিমানি চোখ, তাইলে শরীয়তের চোখ কয়টা? আপনারা জানেন শরীয়তের চোখ কয়টা? শরীয়তের চোখ এগেইন ব্রডার পার্সপেক্টিভে বলি, শরীয়তের চোখ তিনটা। কয়টা? তিনটা। কোরআন, সুন্নাহ, ঠিক আছে? এটাকে কি বলে? প্রাইমারি সোর্স। কি বলে? প্রাইমারি সোর্স। আর এটা হচ্ছে উলামা। কি বলেছি? উলামা মানে আমার নবীর জ্ঞানের ওয়ারিস, আমার নবীর জ্ঞানে ওয়ারিস। এটাও চোখ, কোরআন সুন্নাহ চোখ, তবে এটা হচ্ছে চশমা। এটা কি? চশমা। চশমা আমরা কখন করি? যখন আমার চোখে দেখতে নজরে যখন না আসে তখন আমরা চশমা ব্যবহার করি, ঠিক না? কোরআন সুন্নাতে যখন কোনো কিছু নজরে আসবে না তখন আমরা চশমা ব্যবহার করব। সেই চশমা কারা? এই ইনারা। ইনারা কারা? ইনারা হচ্ছে আমার নবীর জ্ঞানের ওয়ারিস, আমার নবীর জ্ঞানের। তাহলে শরীয়তের দৃষ্টি তিনটা, একটা কোরআন, একটা সুন্নাহ, হাদিস না। আপনারা বুঝতে পারছেন? হাদিস অবশ্যই, কিন্তু আমি টেকনিক্যালি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কারণ সকল হাদিস আমলযোগ্য হয় না, সকল হাদিস আমলযোগ্য হয় না। আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। কি টার্ম? আপনারা বলেন একাডেমিক টার্ম। বহুক্ষণ ওয়াজ শুনছেন, আমরা ক্লাস করি কতক্ষণ, কিছু শিখে না গেলে তো আমি এত দূর আসলাম, চলে গেলাম বেফায়দা, ঠিক আছে? আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। আপনি হাত তুলেন নামান, আমিন জোরে বলেন, এটাকে আহলুল হাদিস বলে না, এটা চরম মূর্খতা। কি মূর্খতা? চরম মূর্খতা। কেন? কারণ এটা একটা একাডেমিক টার্ম। কাদেরকে বলে আহলুল হাদিস? যারা ইলমুল হাদিসের মধ্যে
প্রথম ক্যাটাগরির একেবারে অসম্ভব উপরের দরজার বিশেষজ্ঞ, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। সমস্ত হাদিস আমলযোগ্য হয় না, কিন্তু সমস্ত সুন্নাহ আমলযোগ্য। সমস্ত হাদিস আমলযোগ্য নয়। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা পাইলাম? কোরআন, হাদিস না, কি বলেছি? সুন্নাহ। কেন? কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস আমলযোগ্য হয় না। সেই কারণে আমার নবী বলতে কি বলে গেছেন? তোমাদের জন্য রেখে যাচ্ছি কিতাবুল্লাহ, এরপরে কি? ওয়া হাদিসি ওয়া সুন্নতি, সুন্নত রেখে যাচ্ছি। তাইলে শরীয়তের দৃষ্টি যখন বলবেন, তখন তিনটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে: কোরআনের আলোকে, সুন্নতের আলোকে, উলামায়ে কেরামের দৃষ্টিতে। উলামায়ে কেরাম ও শরীয়তের একটা চোখ, শরীয়তের একটা চোখ। আমি কি আলেম? কোন আপনি আলেম না। আপনাকে যিনি পড়িয়েছেন উনি কি আলেম? উনিও আলেম না। তাইলে এখানে আলেম বলতে কে? ও আলেম বলতে অসম্ভব জ্ঞান গভীরতা আল্লাহ যাকে দান করেছেন, যিনি কোরআন এবং সুন্নতে ইনডাইরেক্ট স্পিচ গুলা বের করে মানুষের সম্মুখে সুন্দর করে বয়ান করতে পারে, তাদেরকে কি বলে? উলামা। তাদেরকে মানে বিশেষজ্ঞ আলেম, বিশেষজ্ঞ আলেম। আপনারা বুঝতে পেরেছেন? এই আলেম আবার তিন ধরনের। কয় ধরনের? হ্যাঁ, তিন ধরনের। প্রথম ধরনের আলেম কারা? তো প্রথম ধরনের আলেম হচ্ছে যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত রেওয়ায়তগুলা আমাদেরকে এনে দিয়ে গেছেন দাঁড়ে দাঁড়ে। বুখারী, ইমাম বুখারীর আগে ইমাম আব্দুর রাজ্জাক, আমি আইতাছি এক মিনিট। বুঝতে পেরেছেন? এরকম বড় বড় মুহাদ্দিস, এদেরকে বলে আহলুর রেওয়ায়া। কি বলে? যারা রেওয়ায়তগুলো আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, যারা রেওয়ায়তের ভিতরে ডুব দিয়ে শরীয়তের মাসলা মাসাইলগুলো আহরণ করেছে, এদেরকে আমরা বলি ফকিহ, আহলুদ দেরায়া। রেওয়ায়তও পেলেন, দেরায়তও পেলেন। 3 নম্বরের আলেম কারা? তো 3 নম্বরের আলেম তারা যারা মানুষের সিনার জগতের মধ্যে এশকের চেরাগ জ্বালিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর বন্ধুতে পরিণত করে, তাদেরকে বলে আহলুল মুশাহাদা। আহলুল, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আহলুর রেওয়ায়াকে মুহাদ্দিস বলি, আহলুদ দেরায়াকে ফকিহ বলি, আহলুল মুশাহাদাকে আল্লাহর ওলি বলি। ইনারা সবাই হচ্ছেন উলামা। আপনারা বুঝতে পেরেছেন? উলামা। তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হুজুর শরীয়তের দৃষ্টিতে বলেন, তাইলে আপনি তাকে কি বলবেন? কোরআন, সুন্নাহ, অতঃপর উলামা। যখন কোন ব্যক্তি উলামাকে বাদ দিতে চাইবে, তো বুঝবেন তার ভিতরে নেফাকতের ওষুধ ঢুকেছে। কিসের ওষুধ? নেফাকতের। কেন? কারণ উলামা যদি বাদ দিয়ে দেন, তাহলে তো কোরআন সুন্নাহকে আপনি স্পোর্টস কার বানিয়ে ফেলবেন, যেমন মন চায়। যেমন আমাদের এখানে কিছুদিন আগে ভদ্রলোক আমার কাছে বইও পাঠিয়েছে, আমার নবীকে ইমামুল মুরসালিন বলা যাবে না। এগুলা বলে আমাদের মতো অশিক্ষিত কুশিক্ষিতদের কাজ। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না, হাদিসের কোনো অস্তিত্ব নাই। এই যে কথাগুলো আপনি বলছেন, কিভাবে বলছেন? কারণ আপনি কোরআনকে হাতে নিয়েছেন। 1400 বছর উলামায়ে কেরামকে যখন বাদ দিয়ে দিলেন, যারা দারোয়ান, দারোয়ান যখন ছিল তখন তো ঢুকতে পারেন নাই, লাঠি নিয়ে দৌড়ানি দিছে, ঠিক না? এখন তো দারোয়ান নাই, ঢুকতেছেন আর বের হচ্ছেন, ঢুকতেছেন আর বের হচ্ছেন। যেখানে মন চাই, যে গাছে মন চাই পাথর নিক্ষেপ করতেছেন, কেউ তো কিছু বলা নাই। মনে রাখবেন, কোরআন সুন্নাতের এই বাগানে মালি হিসেবে নিয়োগ দিয়ে গেছেন আমার নবী। কে দিয়ে গেছেন? আমার নবী। দারোয়ান গেটের মধ্যে বসা, কোন সুযোগ নাই। ওখান থেকে আরবির শ্লোক একটা যদি বলে, আপনি বলেন এটা হাদিস শরীফ, এটা
হাদিস শরীফ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে, আমাদের এখানে এখন অনেক ওয়াজ হয় না, হুজুর এমন ভাবে টেনে টেনে ওয়াজ করে আপনাদের মনে হবে এই হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, ঠিক না? কিন্তু আমার নবীর দারওয়ান দাঁড়িয়ে, মুহাদ্দিসিনে কেরাম দাঁড়িয়ে আপনাকে ধরে ফেলেছে, এদিকে আসেন, হাদিস বলেন। আপনি বললেন হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বলেন, আর আছেন আপনি, তবু আপনি বানিয়ে ছড়িয়ে বর্ণনাকারী বর্ণনা দিলেন। আহমদ মোহাম্মদ থেকে মোহাম্মদ, জব্বার থেকে জব্বার, শরীফ থেকে শরীফ, বুখারী থেকে বুখারী, যেতে যেতে আবু বকর সিদ্দিক, ঠিক না? এখন উনি বলতেছেন না, তুমি বাইরে যাইতে পারবা না, এখানে দাঁড়াও। হাত থেকে কিতাব নেওয়া শুরু করেছে। এগুলা কিসের কিতাব? এগুলা আমার নবীর এলমের ওয়ারিসকৃত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা শুনতে পাচ্ছেন? দরকার নাই, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখন যেখানে যাই কারেন্ট চলে যায়, বুঝলাম তাড়াতাড়ি করেন। তাহলে কুরআন এবং সুন্নাহ, এরপরে উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরামের মধ্যে ভাগ ভাগ আছে, সবাই এক ধরনের আলেম না, আপনারা বুঝতে পেরেছেন? এখানে হাদিস মুহাদ্দিসিনে কেরাম আছেন, তো মুহাদ্দিসিন ধরে দাঁড় করাইছেন, কোন নামগুলা বলেন, কার কাছ থেকে নিছেন? আপনি নাম বললেন, আপনার মন করে শরীফ, শরীফ জব্বার থেকে জব্বার, কাহার থেকে কাহার, অমুক থেকে অমুক, বুখারী থেকে। উনি বলতেছেন দাঁড়ান, কিতাব বের করছে। কার কিতাব? আপনারা অবাক হয়ে যাবেন। আমার নবীর উম্মতে আলেমরা দেশ ছেড়ে বিদেশ বিভূয়ে হয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে সফর করে যারাই হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেক ব্যক্তির জীবনী সংগ্রহ করে তারা কিতাব আকারে রচনা করে। যতগুলো বর্ণনাকারী যারাই হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকের নাম, ঠিকানা, কার কাছে পড়েছে, তাদের কাছে কারা পড়েছে, উলামায়ে কেরাম তাদের সম্পর্কে কি বলেছে, চরিত্র কেমন ছিল, সত্যবাদিতা কেমন ছিল, প্রত্যেক জিনিস তারা কিতাব আকারে লিপিবদ্ধ করে গেছে। আজকে এসে আপনি মনে করতেছেন হাত তুলে নামা নিয়ে আপনি অনেক কিছু করে ফেলেছেন। 1200 বছরে আমাদের পুরা ধর্মের আইনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, আপনার বৈবাহিক নিয়ম নীতি, আপনার সম্পত্তি বন্টন, সব কিছুর মধ্যে কত ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি জানেন। সেই প্রশ্নের উত্তরগুলা কারা দিয়েছে? আমি মনে করছি আজকে আমি জুড়ে বলে, আসতে বলে আমি ধর্মের উপর বড় এহসান করে ফেলেছি। আমার ভাইয়েরা, ঘটনা সেরকম না। আপনি ইন্টারন্যাশনাল লর উপর, আন্তর্জাতিক আইনের উপর মুসলমানদের যে বড় কিতাব, সেটা কয় খণ্ডের জানেন? কম করে হলেও যে কোনো ছাপার আপনি নেন, মিনিমাম 18 থেকে 22 খণ্ডে। কয় খণ্ডে? 18 থেকে 22 খণ্ডে। এত বড় কিতাব কেমনে হয়ে গেল? সেই কিতাবকে যদি আপনি আজকে ব্যাখ্যা করতে যান, মিনিমাম 40
খণ্ডের হবে। কিভাবে? আপনারা ব্যাংকে যান নাই, ব্যাংকে আগে মানুষ কি করতো, আমার বাপ দাদারা কি করেছেন, আপনারা গিয়ে আমার দাদার কাছে এসে বলছেন, ভাইয়া আমার তো আটা নাই, তো কি করতে হবে, তো আমি আপনাকে 10 কেজি দাম দেই, আপনি আমাকে 8 কেজি আটা দেন। ঘটনা সেরকম না? হ্যাঁ, এভাবে আমরা চলেছি। আজকে ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে কত ধরনের ডেভেলপমেন্ট এসেছে, এগুলা কি কল্পনার মধ্যে আছে? এত ডেভেলপমেন্টের মধ্যে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ? কারণ এগুলা তো আমার নবী হাদিসে পাকের মধ্যে, কোরআনে পাকের সরাসরি আয়াত নাই। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলা খুঁজে বের করার জন্য আমার আল্লাহ বিশেষ কিছু মাইন্ডসেট তৈরি করেছেন। সেই মাইন্ডসেট গুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরে, জাতির সামনে তুলে ধরে। জাতি, আমি কি করব? আমার এক ভাই ইংল্যান্ডের মধ্যে আমাকে বলতেছেন, আপনাদের ধর্মের মধ্যে আপনারা গাইবে বিশ্বাস করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবে। আমি গাইবে বিশ্বাস করব না, আমি যা দেখি তাতে বিশ্বাস করি, যদি না দেখি তো কোনো বিশ্বাস নাই। আমি তাকে বললাম, আকীদার ক্ষেত্রে আমরা মুসলমানদের না দেখে বিশ্বাস করি, ঘটনা সেরকম না। রুয়ে জমিনের মধ্যে যেই বিষয় আপনার কোনো জ্ঞান নাই, সেই বিষয়ে আপনাকে অবশ্যই গায়েবের উপর বিশ্বাস করতে হবে। তো কেমনে? আল্লাহ ডাক্তারের কাছে মাকে নিয়ে গেলেন, আপনার ডাক্তার বলেছে আপনার মায়ের হার্ট ব্লক, হার্ট ব্লক, হার্টের এক্সরে করিতে দিয়েছে, সবকিছু করাই আনলেন। এক্সরে ওই ফিলিংটা যদি আমি আপনার সামনে আজকে থেকে কিয়ামত পর্যন্ত ধরে রাখি, আপনি বুঝবেন হার্টে যে ব্লক হয়েছে, বুঝবেন। কিন্তু ডাক্তার যখন আপনাকে ওই গ্লাস আলা লাইট আলা ওইটার মধ্যে ফিল্মটা লাগিয়ে, হ্যাঁ, লাঠি দিয়ে দেখায় না, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, আপনি কি বলতেছেন? আমার নাম সাল্লাম না, আমার নাম সাল্লাম না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনি বুঝতেছেন এগুলা কিছু? কোনো কিছু বুঝেছেন? তা আপনি গায়েবের উপর বিশ্বাস করেন নাই। কেন বিশ্বাস করেছেন? কারণ যার কাছে গেছেন সমাজ বলতেছে উনি এই বিষয়ের বড় পারদর্শী। আপনার কাছে আমান্না ওয়া সাল্লাম না, বিশ্বাস করেছি, মেনে নিয়েছি বলা ছাড়া কোনো উপায়, কারণ মার জীবন মরণ হুমকির সম্মুখীন। আপনি বুঝতে পেরেছেন? এটা তো ডাক্তার ইনকাম ট্যাক্সের উকিলের কাছে গেছেন, বুঝতে পেরেছেন? ইনকাম ট্যাক্সের উকিল বলতেছে এই বিষয়গুলো দেখানো যাবে না, আপনি বলতেছেন না, না দেখাইলে অসুবিধা আছে, আমি দেখাইতে হবে। উনি আপনাদের 7-5-14 বুঝাই দিচ্ছেন, এটা এটা করলে আপিলে যাবে, আপিলের মধ্যে এটা হবে সেটা হবে। আপনার মাথার ভিতরে ঢুকছে কিছু, মাথার উপর দিয়ে চলে গেছে। আপনি কি বলেছেন? আমার না ও সাল্লাম না, ঠিক আছে। গাড়িতে উঠেছি, এখানে আসবো, আমি তো চিনি না, ড্রাইভার যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কি বলতে হচ্ছে? আমার না ওয়াসাল্লাম না। তো আপনি বলতেছেন শুধু আকীদার ক্ষেত্রে ঈমান বিল গায়ব, যেই জিনিস আপনি জানেন না, যেই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই, প্রত্যেক বিষয়ে আপনাকে না জেনে না দেখে ঈমান গ্রহণ করা বাদে আপনি পৃথিবীতে চলতেই পারবেন না, পৃথিবীতে চলতেই পারবেন না। ডাক্তার বলেছে আপেলের মধ্যে ভিটামিন আছে, আপনি দেখছেন কোনোদিন? তা আপনি বলতেছেন না দেখলে বিশ্বাস করি না। তাহলে ভিটামিন, আপেলকে কেটে কুটে আমাকে ভিটামিন বের করে দেখাইতে পারবেন না। ডাক্তার বলতেছে, আপনি বিশ্বাস করেছেন, আপনি বিশ্বাস করেছেন। সুতরাং ঈমান বিল গায়ব শুধু আমাদের ক্ষেত্রে না, আপনি যেখানে যাবেন ঈমান বিল গায়ব আছে। যেটা আপনি জানেন না, যেটা আপনি বুঝেন না, সেটার মধ্যে ঈমান বিল গায়ব আপনাকে মেনে নেওয়া ছাড়া আপনার হাতে অন্য কোনো অপশন থাকে না। আমি আপনাদেরকে বলছি, উলামায়ে কেরাম এই বিষয়গুলো আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা সেই উলামাগুলাকে ডিসরিগার্ড করে, আন্ডার এস্টিমেট করে, ইগনোর করে আমরা এখন, আর আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি? মৌলবী কি শিখিয়ে দিয়েছে? মৌলবী। আমরা ব্যাকওয়ার্ড মনে করি। মনে রাখবেন, উলামাদেরকে আমার নবী, আমার নবীর জ্ঞানের ওয়ারিস বলেছেন, জ্ঞানের ওয়ারিস। ইনাদের মাধ্যমে হেদায়েত
ঘুরতেছে। এক বুরহানুদ্দিন ওয়াইসি এখানে বসা, এখানে শোয়া।